আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি নিজে অনেক ভালো আছি। তো আজকেও আপনাদের মাঝে বরাবরের মতোই একটু ব্যতিক্রম ধরনের একটা আইপিএস নিয়ে চলে এসেছি। তো আমার এখন আইপিএস বলতেও জিনিসটা ভয় লাগে, তার কারণ হচ্ছে আপনাদেরকে আমি কীভাবে যে বুঝাবো যে আইপিএস জিনিসটা আসলে কি, সেটা আপনাদেরকে আগে বুঝতে হবে যে আইপিএস জিনিসটা কি। আমি এটা এই ধরনের আইপিএসকে যখন আমি আইপিএস বলে রিভিউ করতেছি, তখনই আমাকে বিভিন্ন জনে কমেন্ট করতেছে বা আমার হোয়াটসঅ্যাপে এসেও মেসেজ করতেছে যে ভাই এটা আইপিএস না, এটা ব্যাটারির চার্জার। তো ব্যাটারির চার্জার আর আইপিএস আপনারা যে যেটাই বলেন, আইপিএসের অর্থ কী সেটা আগে আপনাদের জানতে হবে। আইপিএসের অর্থ হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। তো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই এটা এসি পাওয়ার না ডিসি পাওয়ার, এটা কিন্তু ইন্ডিকেট করা নাই। তো ডিসি পাওয়ার যদি সাপ্লাই হয় সেটাও ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, যে এসি পাওয়ার সাপ্লাই হয় সেটাও ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। তো এটা কি করতেছে এটা আপনাদের বুঝতে হবে, এটাও কিন্তু ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই করতেছে। বিদ্যুৎ চলে আসলে বা চলে গেলে অটোমেটিকলি পাওয়ার সাপ্লাই দিচ্ছে, বন্ধ হচ্ছে। যেহেতু এটা অটোমেটিকলি পাওয়ার সাপ্লাই দিচ্ছে, বন্ধ হচ্ছে, সেই ক্ষেত্রে এটাকে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই হিসেবে বলা যায়। তো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই হচ্ছে আইপিএস। তো আপনাদের অর্থটাই জানেন না, সেই ক্ষেত্রে আমার সাথে এসে আর তর্ক বিতর্কের মধ্যে জড়ায় যান, এটা ব্যাটারির চার্জার, এটা আইপিএস না। তো এটা যারা এরকম করেন তারা আসলে এই যে একদম বুকা, এটা বুকার রাজ্যে বসবাস করতেছেন, এখনও বেশি শিক্ষিত সাজবারা এসে একটা মূর্খের পরিচয় দিয়ে যাচ্ছেন। তো যাই হোক, সমস্যা নাই, আপনারা যে যেটাই বলেন। আমাকে যে 10 জনেরই ভালো লাগবে সেটা কোনো কথা না। 100 জনের মাঝে 10 জন আমাকে খারাপ বলতেই পারে, আমাকে খারাপ লাগতেই পারে, এটাই স্বাভাবিক। তো দয়া করে যাদের আমাকে খারাপ লাগে বা খারাপ লাগবে তারা অবশ্যই আমার কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবেন, কারণ আমি প্রতিনিয়ত এরকম আপডেট কিছু নিয়ে আসবো আর আপনাদের খারাপ লাগবে দেখে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এখন আমি আপনাদেরকে এই আইপিএসটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখন আমার সামনে যে আইপিএসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটু ব্যতিক্রম ধরনের হয়ে গেছে। তো হয়ে গেছে বলতে আমি করেছি। তো এটা ব্যতিক্রম ধরনের কী ধরনের এটা আইপিএসটা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো খুবই মজার একটা বিষয়, তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এটা কিন্তু একটি সোলার সিস্টেম আইপিএস। তো এটা আবার ইলেকট্রিক পাওয়ারও ব্যাটারি চার্জ করানো যাবে, এমনকি সোলার দিয়েও ব্যাটারি চার্জ করানো যাবে। তো এটা আমি আপনাদেরকে সামনের সাইডটা দেখাচ্ছি। সামনে বরাবর যে নর্মাল আইপিএসগুলো থাকে ঠিক সেই রকমই আছে। এটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর, এটা হচ্ছে চার্জিং, এটা লাইট, এটা ফ্যান। তো বরাবরের মধ্যে এখানে সামনেও 3টা সুইচ আছে। তো এটা হচ্ছে ফ্যান, এটা লাইট, এটা পাওয়ার। তো নর্মাল যে আইপিএসগুলো আমি তৈরি করেছি ইতিমধ্যে অনেকগুলো, সেই আইপিএসগুলোর মতোই সামনের ডিসপ্লেটা রয়েছে। তো পিছনের সাইডে আপনারা একটু দেখেন, তারপর আমি ভিতরের সাইডটা দেখাচ্ছি। তো পিছনের সাইডে যে অপশনগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। তো উপরে যে এক সারিতে আপনারা দেখতে পাচ্ছেন 7টি মনো সকেট আছে। তো 7টি মনো সকেটের থেকে এই 3টি হচ্ছে ফ্যানের জন্য আর এই 4টি হচ্ছে লাইটের জন্য। তো এখানে 2টি বডি ট্যাগ দেখতে পাচ্ছেন, এই 2টি বডি ট্যাগে কিন্তু সোলার প্যানেল লাগবে। সোলার প্যানেলের যে নেগেটিভ টার্মিনাল আছে, নেগেটিভ তারটি এখানে লাগবে আর পজিটিভ তারটি এখানে লাগবে। আর এখানে একটি এসি ইনপুট, যে এসি ইনপুট কেবল আছে, এটার একটি ফিউজ এখানে ব্যবহার করা আছে। যদি ভিতরে কখনো শর্ট সার্কিট হয় তাহলে এই ফিউজটি কেটে যাবে, বেশি ধরনের দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না। আর এখানে আপনারা একটি সুইচ দেখতে পাচ্ছেন। তো এই সুইচটি হচ্ছে এআইপিএসের অটো মোড সিস্টেম। অটো মোড সিস্টেমটা আমি আপনাদেরকে একটু বুঝাই। তো নর্মালি আমরা যে মিনি আইপিএসগুলোতে পাই, যে কারেন্টের লাইনের সাথে যখন এসি কর্ডটা সংযোগ করা থাকে, তখন যদি আপনাদের বাড়িতে বিদ্যুৎ থাকে সেই মুহূর্তে, তখন কিন্তু আপনাদের এই সুইচটি যদি অন করে রাখেন তাহলে এটা অটো মোডে থাকবে। অটো মোডে থাকলে কারেন্ট যদি চলে যায় তাহলে অটোমেটিকলি লাইট ফ্যান চালু হবে, কারেন্ট চলে আসলে অটোমেটিকলি লাইট ফ্যান বন্ধ হবে। এখন এই বিদ্যুৎ যদি আপনারা ব্যবহার না করেন, যদি এই কেবলটি খোলা থাকে, যদি আপনারা এটি ব্যবহার না করে শুধু সোলার প্যানেল ব্যবহার করেন, সেক্ষেত্রে সোলার প্যানেল তো কন্টিনিউ আপনাদেরকে এনার্জি দিয়ে থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু এটি যদি আপনারা নিচের দিকে দিয়ে রাখেন তাহলে আপনাদের আউটপুটে পাওয়ার আসবে না, কারণ এই দিক দিয়ে সোলার ইনপুট থাকলে এই দিক দিয়ে আউটপুট আসবে না। সেই ক্ষেত্রে আপনাদের যখন সোলার ব্যবহার করবেন, শুধু সোলার ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে এই সুইচটা অফ করে রাখতে হবে। সুইচটি অফ করে রাখলে এই দিক দিয়ে আউটপুট পাবেন, 24 ঘন্টায় আউটপুট পাবেন। এই দিক দিয়ে সোলার প্যানেলে ইনপুট করলে অটোমেটিকলি এটি চার্জ হবে। ফুল চার্জ হয়ে গেলে, যদি সোলার প্যানেল দিয়েও ফুল চার্জ হয়ে যায়, তারপরেও কিন্তু অটোমেটিকলি কাট করে এই লাইটটি বন্ধ হয়ে যাবে, অটোমেটিকলি এই লাইটটি বন্ধ হয়ে যাবে। আর এখানে পিছনে যে আরেকটা ইনভার্টার বক্স দেখতে পাচ্ছেন, এই ইনভার্টার বক্সটি কিন্তু এখানে দেওয়া আছে টোটাল 40 ওয়াটের।
তো 40 ওয়াট একটি ইনভার্টার বক্স এখানে দেওয়া আছে। এটাতে যদি কোনো কারণে আপনাদের বাড়িতে বিদ্যুৎ কখনো মানে দেখা গেছে সারাদিন বিদ্যুৎ নেই, সেই মুহূর্তে আপনাদের ফোন চার্জ করা লাগবে, তখন আপনারা এখানে সরাসরি চার্জার ঢুকিয়ে ফোন চার্জ করতে পারবেন। তো ফাস্ট চার্জিং যে চার্জারগুলো আছে, যেমন 30 ওয়াটের অথবা 30 ওয়াটের অথবা 20 ওয়াটের দুইটি এরকম চার্জারগুলো এখানে ব্যবহার করে আপনারা ফোন চার্জ করতে পারবেন ফাস্ট চার্জিং। তো এই হচ্ছে এই আইপিএসের পিছনের সাইড। তো এখানে আরেকটা কেবল আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাটারি কেবল, ব্যাটারি নেগেটিভ এমনকি ব্যাটারি পজিটিভ। তো এই দুইটা কেবল আছে। তো ভিতরের সাইডে এখন আমি আপনাদেরকে একটু দেখাই। ভিতরের সাইডে আমি ব্যবহার করেছি একটি 8 এম্পিয়ারের 12012 8 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার। তো এটা হচ্ছে ফুল কপারের একটি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটি আমি ব্যবহার করেছি, অনেক ভালো মানের একটি ট্রান্সফরমার, কপার ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটি দিয়ে এটি ব্যাটারি যদি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে 150 থেকে 165 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ করবে, মোটামুটি ভালো দ্রুত ফাস্ট চার্জিংয়ে চার্জ করবে। তো এই হচ্ছে এই আইপিএসের সুবিধাগুলো। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, আমরা যখন সোলার প্যানেল লাগাই রাখবো সেই ক্ষেত্রে যদি ইলেকট্রিক পাওয়ারও আমরা দিই, তাহলে এই দিক দিয়ে সোলারের ভিতরে কোনো প্রকার ভোল্টেজ ঢুকে যাবে কিনা, সেটা ঢোকার কোনো সম্ভাবনা নেই। আপনারা যদি এখানে এসি পাওয়ারও ইনপুট করে দেন, তাহলে এই সোলার প্যানেল দিয়ে আউটপুট মানে এই দিক দিয়ে কোনো আউটপুট হবে না। এইখানে বিদ্যুৎ সংযোগ করলে এখান দিয়ে কোনো আউটপুট হবে না। তার কারণ হচ্ছে এখানে রেকটিফায়ার দেখতে পাচ্ছেন, এই রেকটিফায়ারের মাধ্যমে এইখান দিয়ে ভোল্টেজ ঢুকবে, কিন্তু এখানে ব্যাগের ভোল্টেজ আসবে না। এই হচ্ছে প্রথম একটা দিক। আরেকটা দিক হচ্ছে অটো কাট সিস্টেম কিভাবে কাজ করবে। এই অটো কাটে যখন ইলেকট্রিক পাওয়ার দেওয়া থাকবে, তখন এখান থেকে দুটি রিলে দিয়ে করা আছে, অটোমেটিকলি ইলেকট্রিক লাইনের সাথে ওর কানেকশন হয়ে যাবে। যখন ইলেকট্রিক লাইন এখান দিয়ে খোলা থাকবে, যখন এখানে বিদ্যুৎ লাইন ঢুকবে না, যখন সোলার প্যানেল এখানে লাগানো থাকবে, তখন অটোমেটিকলি সোলারের সাথে ও কানেক্ট করে দিবে। এইভাবে এটি ব্যাটারি ফুল চার্জ কাট করে থাকবে। তো আর সামনের সাইডে আমি এখানে যে সুইচগুলো ব্যবহার করেছি, এটা হচ্ছে পাওয়ার, ইলেকট্রিক পাওয়ারের সুইচ, এটা হচ্ছে লাইটের সুইচ, এটা হচ্ছে ফ্যানের সুইচ। ফ্যানের সুইচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাওয়ারের সুইচটা এখানে ব্যবহার করছি, কিন্তু এখানে দুইটা টার্মিনাল শর্ট করে দিয়েছি, যেন বেশি পরিমাণের এম্পিয়ার দিলেও সুইচটা নষ্ট না হয়। এইভাবে আমি এই আইপিএসের ভিতরে কাজটা করেছি। তো এখানে আপনারা কন্টিনিউ সোলার প্যানেল লাগাই রাখবেন। যদি কোনো কারণে আপনারা বিদ্যুৎ লাইন ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের সোলার প্যানেল খোলার কোনো প্রয়োজন নেই। সরাসরি এখানে এসি কট ইনপুট করে আপনারা সরাসরি ইলেকট্রিক লাইনের সাথে দিয়ে দিবেন, অটোমেটিকলি সোলার ডিসকানেক্ট করে দিয়ে ইলেকট্রিক লাইনের সাথে অটোমেটিকলি চলে যাবে। আপনাদের সোলার প্যানেল নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে সোলার প্যানেলের কোনো আউটপুট ভেগে আসবে না, ভিতরে সোলার প্যানেলের ভোল্টেজ ঢুকবে কিন্তু ভেগে আসবে না। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে, যদি সোলার প্যানেল লাগানো থাকে আবার ইলেকট্রিক সংযোগও দেওয়া থাকে, তাহলে হাই এম্পিয়ারের চার্জ দিয়ে ব্যাটারি নষ্ট করবে কি না। তো আমি আপনাদেরকে আবারও বলছি, যদি এইখানে আপনারা ইলেকট্রিক সংযোগ করে দেন, সেই মুহূর্তে এইখান থেকে রিলের মাধ্যমে সোলার প্যানেলের যে লাইনটা আছে এটা সম্পূর্ণ ডিসকানেক্ট করে দেবে। ডিসকানেক্ট করে দিলে এখান দিয়ে সোলার দিয়ে আর চার্জ হবে না, ডাইরেক্ট কারেন্টের মাধ্যমে এটা চার্জ হবে। তো এই হচ্ছে এই আইপিএসের সিস্টেম। এই সিস্টেমটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার কাছে অর্ডার করবেন। এই আইপিএসটা আপনারা এইভাবে আমার কাছ থেকে নিতে পারবেন টোটালি 3500 টাকা দিয়ে। এই 8 এম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে যদি করে নেন 3500 টাকা লাগবে। যদি নিতে চান তাহলে আমার ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে সরাসরি আমার কাছে অর্ডার করবেন। আর এই ধরনের আইপিএস আমি আপনাদের চাহিদা মতো বানিয়ে দিচ্ছি। তো এই আইপিএসটা আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এমনকি আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো এখন আমি এটাতে পাওয়ার দিয়ে একটু দেখাবো যে এটার পাওয়ার দিলে কিভাবে কাজ করে। এখন আমি আপনাদেরকে এটা ব্যাটারির সাথে একটু কানেকশন করে আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি এটার সিস্টেমটা কীরকম আর কিভাবে এটা চলে। তো এখন এটাতে এসি পাওয়ার ইনপুট করা নেই, এমনকি সোলার সিস্টেমের যে দুটি লাইন ছিল এটা হচ্ছে সোলার ইনপুট করা নাই। আর এখানে অটো মোড অন অফ থাকলেও কোনো সমস্যা নেই, অফ থাকলেও সমস্যা নেই, অন থাকলেও সমস্যা নেই। এখন যেহেতু সোলারও ইনপুট করা নেই, এসি পাওয়ারও ইনপুট করা নেই, সেই ক্ষেত্রে এটা অটো কাজ করবে না, এটা ডাইরেক্ট আউটপুট করতে থাকবে। এই দেখেন এটা ডাইরেক্ট সরাসরি আউটপুট করতেছে। আমি পিছনে যদি সুইচটা অন অফও করি, দেখছেন আমি অন অফ করতেছি কিন্তু এটা কোনো কাজ করতেছে না। তো এখন আমি প্রথমে এটাতে সোলার পাওয়ার ইনপুট করে দেখাবো যে এটা যদি সোলার প্যানেল এটার সাথে সংযোগ থাকে
সেই ক্ষেত্রে এটা কিভাবে কাজ করবে। তো সোলার প্যানেলটা আমি প্রথমে একটু সংযোগ করে দেখাচ্ছি। যদিও আমার কাছে সোলার প্যানেল নাই, সেই ক্ষেত্রে আমি ডাইরেক্ট একটি ট্রান্সফরমারের মাধ্যমে দেখাচ্ছি। তো এখন এই দেখেন আমি ট্রান্সফরমারের পাওয়ারটা দিছি। তো এখানে 12 ভোল্টের দুইটা টার্মিনাল আমি ঢুকাই দিচ্ছি। দেখেন এখানে পাওয়ার চলে আসছে, কিন্তু এটা চার্জিংয়ে ধরবে, কিছুক্ষণের মধ্যে চার্জিংয়ে ধরবে। দেখেন চার্জিংয়ে ধরে গেছে, কিন্তু সোলার আসার পরেও এটার এইখানে দেখেন আউটপুট বন্ধ হয় নাই। তার কারণ হচ্ছে পিছনে অটো মোড অফ করা আছে। আমি যদি পিছনে অটো মোডটা চালু করে দেই, দেখেন বন্ধ হয়ে গেছে। এখন অফ করে দিলাম, দেখেন আবার অটো মোড অফ হয়ে গেছে, আউটপুট চালু হয়ে গেছে। তো সোলার সিস্টেমে যদি আপনারা ব্যবহার করেন, তো পিছনেটা অফ রাখবেন, আর এখানের দুইটা সুইচ অফ রাখবেন যদি আউটপুট না চালাইতে চান, আর আউটপুট চালাইলে দুইটা সুইচ দিয়ে রাখবেন। তাহলে সোলার দিয়ে সরাসরি আপনাদের ব্যাটারি চার্জ হবে, এমনকি আউটপুট করবে। তো এখন আমি আপনাদেরকে এটাতে এসি পাওয়ার ইনপুট করে দেখাবো। তো সোলার আমি লাগাই রাখলাম, সোলার আমি খুললাম না। তো ডাইরেক্ট এসি পাওয়ার আমি এখন ইনপুট করি। এসি কোডটা নিয়েছি, ইনপুট করার পরে দেখেন এখানে চার্জিং চলতেছে। তো এসি পাওয়ারটা আমি দিচ্ছি, দেখেন এসি পাওয়ারটা আসার পরে কিন্তু এখন কিন্তু সোলার খুলে দিলেও, সোলারের লাইন যদি আমি এখন খুলেও দিই, তারপরেও কিন্তু আমার এখানে চার্জিংটা ধরে থাকবে, কারণ এখন ডাইরেক্ট কারেন্টে চার্জ হচ্ছে। দেখেন আমি এই যে খুলে দিছি, মানে সোলারের লাইনটা খুলে দিছি, কিন্তু এখানে চার্জিং ধরে আছে। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি। তো এই আইপিএসের এইখানে যে দুটি সকেট আছে, এই দুটি সকেট এখানে সুইচটি অন করে দিলে এই সকেট দিয়ে 220 ভোল্ট আউটপুট হবে। তো এখন এটা যদি আপনারা এখানে সোলার প্যানেল লাগাই রাখেন, যদি ব্যাটারি কানেকশন না দেওয়া থাকে, যদি শুধু সোলার প্যানেল লাগাই রাখেন, তারপরেও এটা সুইচ দিয়ে রাখলে আপনারা এখান থেকে মোবাইল চার্জ করাইতে পারবেন। আবার যদি এখানে এসি কট লাগাই রাখেন, এসি পাওয়ার ইনপুট করে রাখেন, সেই ক্ষেত্রে আপনারা যদি সোলার প্যানেল না লাগান অথবা ব্যাটারি না লাগান, সেই ক্ষেত্রেও এখানে সুইচ অন করে আপনারা মোবাইল চার্জ করে দিতে পারবেন, এখান থেকে আউটপুট পাবেন। এমনকি এই দিক থেকেও আউটপুট পাবেন এই সুইচটির মাধ্যমে অটো কাট অন অফ করে। তো এই হলো আইপিএসের সিস্টেম। তো আশা করি আপনাদের আইপিএসটি অনেক ভালো লেগেছে।